হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো আর সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভালো আছি। পূজা চয়ন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানাই। আর সকলকে জানাই কিন্তু গুড মর্নিং। তো এখন বেজে গেছে 10:30 আর আজকে সকাল থেকে মানে এত ঠান্ডা ধারণার বাইরে যে এখনও পর্যন্ত ভালো মতন কুয়াশা কাটেনি। এখন পুরো 10:30 বেজে গেছে তাও। তো যাই হোক, আজ হচ্ছে আমার সন্টুর বার্থডে, ঠিক আছে? তো তোমরা তো সন্টুকে দেখিয়েছো, তো আজকে আমার সোনার বার্থডে। তো আজকে যেহেতু শনিবার আর আমাদের নিরামিষ, তো সেরকম কিছু হচ্ছে না। তো আজকে হচ্ছে এখন হচ্ছে কড়াইতে আমি ওইদিকে ডাল চাপিয়েছি, ভাত হয়ে গেছে, আর এখানে একটুখানি শিম ভাজবো আর পোস্ত হবে, বাস এইটুকুনি আজকে আমাদের রেসিপি। আর ও আমিষের থেকে বেশি নিরামিষটাই বেশি পছন্দ করে, বেশি খায় ওটাই ভালো মতন। তো রাতের বেলাতে একটু পায়েস আমাদের করে না, সরি, একটু সিমুই আর লুচি, ছোলার ডাল এইসবই হবে। তো ও তো খায় না, একটা নিয়ে ও খাবে, ওকে একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো, ওটাই ও খাবে। ওটা নিয়ে ও সারাদিন একটা মানে লুচি নিয়েই ও সারাটা দিন কাটাবে। আজকের ওর দিনটা যেন অনেক ভালো যায়, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আর আমার আয়ুষ যেন ও পায়, তো অনেক অনেক দীর্ঘজীবী হয় যেন ও। আর আমাদের ঘর আলো করে এসেছিল যখন ও 1 মাসের ছিল, আর আজকে দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল, 3 বছর বয়স হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকে সারাদিন কি করছি না করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর 1 মিনিট দাও। তো দেখো, কড়াইয়ে তেলটা গরম করে আমি এখানে এবার একে একে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, কারণ কালো জিরে দিলে না বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, কালো জিরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম 1-2 মিনিটের মতো। এরপর আমি সব শিমগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর শিম ভাজাটা বেসিক্যালি আমি আর আমার ভাই আর মা ভীষণ ভালোবাসি খেতে। আর একটু কাঁচা মানে শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিলাম। তো যাই হোক, আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে দেখো, আমার সন্টু রোদ পোয়াতে চলে এলো। তো এত মানে কি বলবো, এতটা ঠান্ডা যে প্রচুর কুয়াশা পড়েছে, এখনো পর্যন্ত সেরকম কুয়াশা কাটেনি আর রোদও সেরকম আসেনি। আর সত্যি কথা বলতে আমাদের এখানে অতটা রোদও ঢোকে না, শুধুমাত্র এইটুকুনি জায়গায় রাস্তাটায় রোদ ঢোকে। তো এখন ওকে একটুখানি রোদে নিয়ে আসলাম। তো তোমরা সবাই ওকে হ্যাপি বার্থডে উইশ করো, আর সবাই উইশ করো যেন ও অনেক অনেক দিন বাঁচে আর আমাদের কোল আলো করেই যেন থাকে, না বাবা? তো মা এখন দোকান গেছে, তাই জন্য ও রাস্তার দিকে তাকিয়ে আছে যে মা কখন আসবে, না বাবা? তো চলো আজকে ওকে স্নান করাবো সুন্দর করে। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা সোনা, বসো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও পুকুর পাড়ের ওইদিকে যে এখনও সেরকমভাবে কুয়াশা কাটেনি। আর এনার তো মানে জামা প্যান্ট সোয়েটার বলতে কিছু নেই, ভিখারি একটা। ও বাবা রে, নোট পোয়াচ্ছে সোনা, ও সোনা নোট পোয়াচ্ছ? বাবা বাবা, ঠান্ডা করছে না বাবা? ঠান্ডা করছে সোনা? সোয়েটার পরবি তুই? তুমি লক্ষ্মী সোনা, ও লক্ষ্মী সোনা। আসছে মাসে পড়ে যাবি বাবা, পড়ে যাবি। বাবরে 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 বাবরে, নাও নাও নাও, ওকে হাতটা ধরে নিচে দেখা। তো তারপরে দেখো, এখানে আমার পোস্ত করা কমপ্লিট হয়ে গেছে। আর
আজকে শনিবার, যেহেতু তোমাদের আগেই বললাম, তো শনিবারে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখান থেকে আমি হাফ পোস্ত একটু তুলে রেখে দেবো, কারণ সন্টু ঘি দিয়ে খাবে না, আর পোস্তর মধ্যে একটু ঘি দেবো, এতে টেস্টটা আরও বেশি ভালো লাগে। ওই জন্য পোস্ত তো হয়েই গেছে, তো ওর বাটিতে আলাদাভাবে তুলে দেবো। আর সব রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু সিম ভাজা, ডাল, ভাত আর পোস্ত, বাস এইটুকুনি। রাতের বেলায় লুচি আর মটর, রাতবেলা লুচি হবে, তো যাই হোক, আর কি করবো না করবো সেটা পরে দেখা যাবে। তো চলো পর্যন্ত এবার হচ্ছে সব বাসন ফাসন ধুয়ে সন্টুকে স্নান করিয়ে তারপরে একবার ফিরে আসছি। আর স্নান করানোর সময় সব তোমাদের দেখাচ্ছি ও কি করে। আজকে প্রচণ্ড ঠান্ডা, তো ওর জন্য হালকা একটু গরম জল বসাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ। তুমি বলে দাও সন্টু। তারপরে দেখো এখানে আমি সন্টুর জন্য আলাদাভাবে রেখে দিলাম, আর আমাদেরটা আর একটু ঘি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর যাচ্ছি মৌসুমি লেবু খেতে। আমি আর সন্টু আপেল খেতে ভীষণ ভালোবাসি, তো সন্টু দেখো এখানে বসে বসে আপেল খাচ্ছে, ওকে আপেল খেতে দিলাম। তারপরে আমার আর বাবার পামসুগুলো একটু কাটতে গেলাম। আর সন্টুকে স্নান করে দেওয়ার পর আমাদের যেহেতু রোদ নেই, তোমাদের এর আগেও বলেছি, তাই রাস্তার কাছে যাচ্ছি, কারণ মা ওকে টুলের মধ্যে বসিয়ে রাস্তাতে গা মোছাচ্ছিল, তাই ওর কাছে গেলাম আমি, যে কি করছে। আর এত ঠান্ডা, তোমাদের কি বলবো, কে কেমন আছে এই ঠান্ডাতে অবশ্যই কমেন্টে জানিও। কাঁপছে দেখো, ছেলে কাঁপছে গো রোদে, তো কত বদমাশি করে তোমরা দেখতেই পাবে, ভীষণ বদমাশি করে। এক জায়গায় চুপ করে বসবেও না, গা হিলাবে, এই করে। তো তোমরা সবাই কিন্তু আশীর্বাদ করো আমার সন্টু যেন অনেক দীর্ঘজীবী হয়, ও যেন অনেক সুস্থ থাকে, ভালো থাকে। আর এইখানে রাস্তায় এসে খালি দেখবে, একে ওকে তাকে দেখবে। তো চলো এখন আমি যাওয়া যাক, আমি ওখানে এখন টাটা বাই বাই বলছিলাম। ওরা বসো, চুপ করে বসে পড়ো, আমি চললাম। হ্যাঁ, তো দেখো আমি এখন চললাম হচ্ছে পামসুগুলো ধুতে। আর এখানে আমার ভাই আর বাবা দুজন মিলে ড্রেন পরিষ্কার করছিল। আর আমাদের যেহেতু কুল গাছ আছে বাড়িতে, ওই জন্য কুল গাছগুলো এখানে পড়ে যাচ্ছিল। তারপর দেখো আমি সার্ভিস করে এসে একদম যে চাদরটা সেই চাদরটা নিয়ে নিলাম। তারপরে এখানে বাবা ভাই সবাই খেতে বসে গেছিলো। তারপরে আমি তো চলো এবার আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। আর আমরা যেন একটু গোপাল ভাত দেখতে দেখতে খাই, নাহলে না আমাদের খাওয়াটা ঠিক মনে হয় না যে ভালো হয়েছে। তারপরে এখানে আমি সন্টুকে নিয়ে একটু বদমাশি করছিলাম আর ওকে একটু আদর করছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া তো সব শেষ, এবার চলো ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে গেছি তখন বাজছে 5টা, আর এখন 5:30 বেজে যাচ্ছে, মনে হয় 5:30 বাজছে, হ্যাঁ 5:30 বাজছে। তো ঘুম এত ঠান্ডা লাগছে যে তোমাদের কি বলবো। তো যাই হোক, এখন সন্ধ্যাটা দিদি চারিদিকে দেখছি ঘুমাতে চারিদিকে সন্ধ্যে পড়ে গেছে। তো তাড়াতাড়ি করে উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে, তো এখন হচ্ছে আমি আমার গোপসোনাদেরকে সেবা দেব। তারপরে কি করব না করব সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা সন্ধ্যাটা কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে দেখলাম সন্ধ্যে দিতে দিতে দিদা চলে এসছে, দিদা আর তানি এসছে। তো চলো এখন আমি ঝটপট হচ্ছে আবার ড্রেসটা চেঞ্জ করে নিই। আর আমার মনে হয় ঠান্ডা লেগেছে, চোখগুলো দেখো। তো যাই হোক, তো চলো একদম দেখাচ্ছে পরে। তারপরে এই যে আমার দিদা এসে গেছে, আর মা এখানে চা খাচ্ছে, আর সন্টু কেমন দেখছে, এখানে বিস্কুট খাবে, একবার মায়ের কোলে, একবার আমার কোলে, একবার দিদার কোলে। আসলে দিদা আসলে ও একদম নিজেকে শের ভেবে নেয়। তারপরে এখানে দেখো মা হচ্ছে মটরশুঁটিগুলো আমাদের যে ঘুগনির মটরগুলো সেগুলো সিটি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো আমাদের সোনামণি চলে এসছে, আর আমি এখানে আমাদের বসে গেছি। তার আগে এখানে একটু মিষ্টি খেয়ে দেবো, আর ওকে অনেক তেলাচ্ছি আজকে, ও কেন না একটু ছেড়ে তাও খাচ্ছে না, এড়িয়ে যাচ্ছে। তারপরে যখন ওকে আমি হাতে করে খাই দিচ্ছি তখন খাচ্ছে, এত ক্যামেরা অফ করছি তখন খেয়ে নিচ্ছে, আবার যখন ঘুম পেয়েছে মুখ ঘুরে ঘুম পেয়েছে এখন। কিন্তু যাই হোক, ওকে অনেকবার দিতে গেলাম, তারপরে আমি ওকে চেষ্টা করলাম যে খাওয়ানো অনেক ঘুম পেয়েছে। তারপরে এখন এদিক যাবে, একবার ওদিক যাবে, মা ওর জীবন,
তারপর আমি মাকে বললাম আর একটু দিয়ে দেখো খাই দেখি। তো এত বদমাশি আজকে অন্যদের মিষ্টি দেখলে এবারে ঝাঁপিয়ে পড়ে। তো যাই হোক একটু হলেও খেয়েছে। তো চলো এবার হচ্ছে তাড়াতাড়ি করে সব কিছু সেট করি, নাহলে কিন্তু অনেক রাত হয়ে যাবে। আর এখানে আমি একটু ঘুগনি নিয়ে নিয়েছি আর দুটো লুচি নিয়ে নিয়েছি, কিন্তু ভীষণ বন্ধুরা ফাইনালি সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট। তো সন্টু ওই ঘরে ঘুমিয়ে গেছে, তো এখন আর ওকে ডিস্টার্ব করলাম না। তো তোমরা সবাই কিন্তু অনেক আশীর্বাদ করো, ও যেন অনেক অনেক দীর্ঘজীবী হয়, ও যেন সুস্থ থাকে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখন যেহেতু দেখো কটা বাজছে, এখন পুরো একদম 11:15 বাজছে। তো চলো এই পর্যন্তই আমার ব্লগটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি ঝট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা টাটা, ফিরে আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে।